ও দুস্থ, কিচ্ছু লাগতো না। আল্লাহর হাবিব বলেন এতিমদের মুখে খাবার দাও, এতিমদের মুখে আহার দাও, দোয়া চাও, আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিজের ঘটনা নিজে লেখেন। আমি যখন আফগানিস্তানের বাদশা ছিলাম, সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের প্রভাবশালী বাদশা ছিলেন। হিন্দু রাজাদের বিরুদ্ধে 17 বার আক্রমণ করছে, কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন, প্রভাবশালী ছিল। সুলতান মাহমুদ গজনবী বলে আমি রাত্রিবেলায় কাবুলে ঢুকবো, দেখি যে রাস্তার কিনারে পৌরসভার লাইটের নিচে বসিয়া একটা ছেলে কোরআন শরীফ পড়তেছে। এই ছেলে, এই ছেলে বসো 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 বসো, বই বই। এই হুজুর যাইতে কোয়েন না, আমার বয়ান শেষ হয়। একজনের বয়ান শেষ হলে আরেকজনের শুরুর গ্যাপের মধ্যে দিবেন। মাঝখানে দেওয়া শুরু করলে একজনের উচিলে কব হুজুরে যাইতেছে, আমগুর বয়ে থেকে লাভ কি, ভাবলিগো যাইব গা, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বসা। আমার বয়ান শেষ পর্যায়ে চলে আসছি, আমি বয়ান শেষ করলে ইনশাল্লাহ যাবেন। 10-15 মিনিট আপনারা বসেন আল্লাহর হস্তে। হুজুরে আপনাদের বাচ্চাদেরকে কেউ উঠতে কোয়েন না। মহতারাম হাজিরিন, আমি ঘটনা শেষ করে চলে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আফগানিস্তানের বাদশা ছিলেন। উনি বলেন কুয়াশার রাত্রে, অত্যন্ত শীতের মধ্যে আমি কাবুলে ঢুকবো রাত্রিবেলায়, দেখি একটা ছেলে কি কোরআন শরীফ পড়তেছে পৌরসভার লাইটের নিচে রাস্তায় বসে। আমি ঘোড়ার থেকে নেমে ছেলেটাকে বুকে জড়ায় দিলাম। কিরে তুই এখানে পৌরসভার লাইটে রাত্রেবেলায় কুয়াশার মধ্যে কি করস? আমার হারিকেন নাই, আল্লাহর কোরআন পড়ার মতো হারিকেন নাই। আমি সাথী ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি, তারা ঘুমায় গেলে তাদের হারিকেন নিভায় ফেলে আমারে পড়তে দেয় না। আল্লামা তৈয়ব সাহেব রহমতুল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামী ঘটনা আনছে কারি তৈয়ব সাহেব, দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখে, সুলতান মাহমুদ ছেলেটাকে বুকের সাথে জড়ায় ঘোড়ার উপর উঠাইছে, উঠায় রাজধানীতে নিয়ে নিজের গদির মধ্যে বসায়, আজকের থেকে তুই আফগানিস্তানের বাদশা। আল্লাহু আকবার। তোর হারিকেন নাই, এই জন্য রাস্তায় বসে কোরআন শরীফ পড়ো পৌরসভার লাইটের নিচে। তোরে আমার গদিতে বসাইলাম, তুই আজকের থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। হুজুর কোন কি আমি প্রেসিডেন্ট? আমার প্রেসিডেন্ট লাগতো না, আমি প্রেসিডেন্টের কালাম, আল্লাহর কালাম আমি পড়তে চাই। যেরকম আল্লাহু আকবার। ঠিক আছে, তাহলে তুমি বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে, কেরোসিন কিনলে কয় টাকা লাগে? হুজুর এত টাকা লাগে। হারিকেনের টাকা কেরোসিনের টাকা দিছে, দিয়াম। সুলতান মাহমুদ কয় বাবা আমার জন্য দোয়া করো, জীবনে 2টা স্বপ্ন লালন করতেছি 12 বছর পর্যন্ত, কিন্তু দেখি না। আমার জীবনে 2টা চাওয়া পাওয়া। 1 নম্বর চাওয়া পাওয়া হলো নবীর স্বপ্ন দেখার জন্য আমি কান্দি, 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু দেখার ভাগ্য হয় না। 2 নম্বরে ভালো মানুষ দুনিয়াতে পাই না, ভালো মানুষ পাইলে পাউডি ধুয়ে দিতাম, এর জুতা টানতাম, নাস্তা করাইতাম, হাদিয়া দিতাম। ছেলেটা ডাক দেখো, ঠিক আছে আঙ্কেল দোয়া করি, আপনি আমাকে হারিকেন কেনার টাকা দিছেন, কেরোসিন কেনার টাকা দিছেন, বোর্ডিং এর খরচ দিছেন, যান আপনার জন্য দোয়া করব। সুলতান মাহমুদ গজনবী ঘুমায় পড়ছে, ছেলেটাকে গোড়া দিয়ে পাঠাইছে। ছেলে যখন গোড়া দিয়ে পাঠাইছে, ছেলে মাদ্রাসায় যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার হারিকেন টিকা কেনার পয়সা দিছে, শীতের পোশাক কেনার টাকা আমার দিছে। আল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ও রব আমাকে হারিকেন কেনার টাকা দিছে, শীতের পোশাক কেনার পয়সা দিছে। আল্লাহ তুমিও তাকে তৌফিক দাও, আল্লাহ তুমিও তাকে তৌফিক দাও, তার মনের 12 বছরের আশা তুমি পূরণ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা দোয়া করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্ন যুগে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের সাথে দেখা। নবী গো 12 বছর পর্যন্ত কান্দি, দেখা দেন না, আজকে কি মনে করে দেখা দিলেন? কয়েকটা এতিমকে সাহায্য করছো বলে আজকে তোমার সাথে দেখা দিলাম। আল্লাহু আকবার। দোস্ত, এতিমকে সাহায্য করো, সহযোগিতা করো, সবচেয়ে বড় কাজ যেটা হবে, জীবনের মনে আশা আল্লাহ পূরণ করবে। মক্কা মদিনা যাওয়ার সুযোগ পাইবা, আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য পাইবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে এক নজর স্বপ্ন দেখার কার কার আশা আছে? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মঞ্জুর করো, জোরে কোন আমিন। এ মুসলমান, এই মাদ্রাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? নবীজি, আলী, ফাতেমা, হাসান, হোসেন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন। কয়জন? নবীজির ফ্যামিলি মেম্বার কয়জন? 5 জন। জোরে কোন কয়জন? এই 5 জন ফ্যামিলি মেম্বারের সাথে 5টা
আল্লাহর বান্দা চাই যারা এই মহলে যাস মানুষ চিনে তোর মান কুল ইজ্জত সব হারাইবি, ঠিক না? তাহলে এলেম কাকে বলে? এলেম ওই জ্ঞানকে বলে যে জ্ঞান আলেমকে পাহারা দেয়। এই কথা কোন ঠিক কিনা? আমার যদি নফস আমারে বলে গাঞ্জাটা একটু টান দিয়ে দিই কেমন লাগে, সবাই খায়, বাবা সবাই খায়, আমগোর মতো মানুষই তো খায়, আমি একটু খাই, গাঞ্জার কলকি টান দিয়ে দিই কেমন লাগে, এটা নফসে যদি একবার ফরমায়েশ করে, একবার হুকুম করে, এলেমে 1000 বার বাধা দিবে। কথা কোন ঠিক কিনা? শয়তানে কয় বেটা দাড়ি রাখলে মানুষের চাচা ডাকে, তোর হোমান্যাডি এখন ইয়ং দেখা যায়, তুইও হুঁস দিয়ালা দাড়ি ছাইচালা, একবার শয়তানে ধোঁকা দিবে, এলেমে তারা 1000 বার বাধা দেবে। সর্বনাশ, পয়গম্বরের গলায় চাকু চালানো যাবে না, দাড়িতে হুঁস দেওয়া যাবে না, ঠিক না? এলেম কাকে বলা হয়? যে আলেমকে পাহারা দেয়, কিন্তু দুনিয়ার শিক্ষা পাহারা দিতে পারে, নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমার এক পরিচিত আমার পাশেই থাকে, কাছেই থাকে। শুক্রবার দিন জুমার নামাজের জন্য মালিবাগ যাইতেছি, শুক্রবার দেখি 3/4 ফ্যান পরে সিগারেট টানতাছে বাইরে। আমি বললাম ভাই এই অবস্থাকে আপনি ন্যাংটা খেয়া? হেই আপনি ন্যাংটা, আপনি টিচার কহ, আমি কলেজ টিচার। আপনি কলেজ টিচার হাফ প্যান্ট বললেন মানে কৌজুর আজকে শুক্রবার তো কলেজ বন্ধ, একটু মনে করেন রিল্যাক্স, একটু ছোটখাটো কাপড় পরতে, বাতাস বোতাস লাগাইতেছে গায়ে। তো আমি এখন জান কই জুমা, আমি যেতেছি জুমা পড়ার লাগে, আপনি কোন দিক যান? সিগারেটের নেশা ঢুকছে, টিভি দেখতেছি তো, টিভি দেখতেছি, সিগারেটের নেশা ঢুকছে, আমার বাসার নিচে দোকান আছে, কই জন্য একটু সিগারেটের জন্য যাইতেছি। আমি বললাম আপনি কলেজ টিচার, আপনি হইলেন হাফ প্যান্ট পরে, আপনার পোলাপান কি এটি? কি এটা তো ল্যাংটাই, আপনার অর্ধেক উলঙ্গ, এটা তো ভুল উলঙ্গ। আপনার তো বলা মানে কি শিখবে? কি শিখবে? আমার ছোট ছেলেটার বয়স 6 বছর, এটা মাত্র নুরানি পড়ে। এটাকে যদি আর মায় বলে আয় বাবা শুক্রবার তোরা গোসল করে দে, আয় শরীরে সাবান দিয়ে ডুললে দে, বলবে মা আমার গোসল আমি করব। হুজুরি কইছেন নুনু কাউকে দেখানো যাবে না। উইত করে ধরলে মা দুধ অন নাকে মুখে বাইরিব। এই ফুলায় কয় মা গোসল করালে নুনু দিককে লাগবে, নুনু দেখা আরাম। 17 ডাকা যাবে না, ওই 13টা ফরজের মধ্যে 17 ডাকা একটা ফরজ। তো আমার 17 তোমাকে দেখামু, কবিরা গুনাহ হইব। হুজুর ঠিক আছে, হুজুর শিখাইছে শরীর পাক, জামা পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা ক্যাবলামুখী দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, সিজদা করা, আখেরি বৈঠক ধরে আল্লাহু আকবার। নুরানি ঘরে 6 বছর বয়স, উপর করে ধরলে নাক দিয়ে দুধ বেরোবে এখনো। এটারেও মায় গোসল করাতে দেয় না। কই কি লেগে? কই তুমি গোসল করাইলে আমার ন্যাংটা করবা, আমার নুনু তুমি দিই খেলাইবা, 17টাই খেলা কেটে ফরজ আমি তোমারে দেখাবো না। তার এলিমে তাকে বাধা দিতেছে, তার ন্যাংটা হইতে দিতেছে না। কতক্ষণ ঠিকই না? আর আমগো স্যারের বয়স কত? 55 বছর। উনি কলেজ টিচার, উনি রিল্যাক্সে ঘুরতেছে হাফ প্যান্ট ফিন দিয়া। ওর ক্ষেত্ররা ন্যাংটো ঘুরলে ফিরাই রাখার কেউ আছে? তাহলে এটাই হলো বিদ্যা আর দুনিয়ার এলেমে আর বিদ্যার ব্যবধান এখানে এতটুকু দেখেন। আরেকটা ব্যবধান শুনেন, এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান আপনার সঙ্গে দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পরও সাথে থাকবে। কিন্তু দুনিয়ার জ্ঞান মওতের বিছানার আগে বিদায় নিয়ে নিবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি গাজীপুর সরকারি কলেজের টিচার, ইংলিশ অনর্গল, আপনি ইংলিশে অনর্গল। আপনার এই শিক্ষা, এই ইংরেজি কতক্ষণ থাকবে? মওতের বিছানা পর্যন্ত। যেই আজরাইল আপনার ঘরে ঢুকবে আর দেখবেন যে ঘরটা একটু নড়তাছে লাগে, মটমট, এই লেখাপড়া সব বাতাসে উড়ে চলে যাবে। যদি মওতের সক্রাতের টাইমে কেউ জিজ্ঞাসা স্যার আপনি কোন এবিসিডি, বলবে আমার মনে নেই, সব গেছে, উড়াল দিছে, একটা অক্ষর থাকবে না, একটা সরি সরায়া থাকবে না। কেন থাকবে না? দুনিয়া নকল। কোন দুনিয়া? নকল। দুনিয়ার জ্ঞান নকল, নকল জ্ঞান নকল দেশে থাকবে, পরকাল আসল, আসল দেশে যাবে না। যেরকম আল্লাহু আকবার। মনে রাখেন, দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যা নকল, নকল বিদ্যা নকল দেশেই থেকে যাবে, পরকালে যাবে না। কিন্তু যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, এদের কোরআন সাথে থাকবে দুনিয়াতে, সাথে থাকবে মরণের বিছানায় শুইলে, সাথে যাবে কবরে, সাথে যাবে মিজানে, সাথে যাবে ফুলসিরাতে, সাথে যাবে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার।
জান্নাতে যাওয়ার পরেও তাকে বলা হবে জান্নাতের গেইটে আল্লাহ তাকে বলবেন ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। জান্নাতের গেইটে কোরআনের হাফেজকে আলেমকে বলা হবে ইকরা কোরআন পড়েন, ওয়ারাতিল সুন্দর করে বলেন, ওয়ারতাকি চরেন, পড়েন আর চরেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আপনার জান্নাতের তলা ওখানে শেষ হবে, আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে, কোরআনের আয়াত যদি 6066 খানা হয় আপনার জান্নাতের তালাও হবে 6666 তলা। তাকে জান্নাতের গেইটে বলা হবে তুমি পড়ো আর চড়ো। এক আয়াত পড়বা লিফটে তোমাকে অটোমেটিক টাইনে এক তলায় উঠায় ফেলবে, 2 আয়াত পড়বা লিফটে তোমার 2 তলায় উঠায় ফেলবে, 10 আয়াত পড়বা তোমাকে 10 তলায় উঠায় ফেলবে, 100 আয়াত পড়বা তোমাকে 100 আয়াতেও 100 তলায় উঠাবে, 1000 আয়াতে পড়বা তুমি 1000 আয়াত তলার মধ্যে অটোমেটিক তোমাকে উঠায় নিবে। এটা নবীজির হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা পড়ো, ওয়ারতাকি চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার শেষ ঠিকানা ওখানে হবে, তোমার আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত এলেম আর বিদ্যার মাঝে বেশ কম আছে। যিনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ওনাকে বিদ্যা বলা হয়, উনি বিদ্যাওয়ালা। ওই বিদ্যাওয়ালার বিদ্যা মৌতের বিছানা পর্যন্ত থাকবে, হেই পারে যাবে না, কবরে যাবে না, মিজানে যাবে না, ফুলসিরাতে যাবে না, একদম খালি একটা মূর্খ হইয়া কবরে যাবে। কবরে যখন প্রশ্ন করবে আরবিতে মার রাব্বুকা, সে বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি প্রশ্ন বুঝি না, উত্তরও জানি না। ওমা দীনুকা, তোমার ধর্মের নাম বলো, বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। ওমান নাবিয়ুকা, তোমার নবীর নাম বলো, হে বলবে আমি আবরি জানি না, আমি আরবি জানি না, এইগুলো আমার সিনার ভিতরে, আমি ইংরেজি জানতাম, এটা থুই আইছি, এই পারে কিছুই আসে না। নাউযুবিল্লাহ। একটা টাটকা মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য দুস্থ বুঝো এলেমের দৌড় কতটুক বুঝো আর দুনিয়ার শিক্ষার দৌড় কতটুক বুঝো। দুনিয়ার শিক্ষা মৌতের বিছানা পর্যন্ত, মৌতের বিছানা পার হয়ে কবর একটা সরিয়ে সরাইয়া বেশি দিও যাবে না। কিন্তু কোরআনের এলেম, হাদিসের এলেম ডাইরেক্ট জান্নাতে সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যখন মারহাবা। এ দোস্ত বলতেছিলাম, খেয়াল করে শুনেন, আমি যেটা বলছি এইটাই কথা, এখানে কোনো সন্দেহ নাই। দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত যত বড় জ্ঞানী হও না কেন, কিন্তু পরকালের জ্ঞান জান্নাতে ঢোকা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা একটা উসুল আছে, একটা বৈশিষ্ট্য, সেটা কি নকল নকলের সাথে মিলে যাবে, আসল আসলের সাথে মিলবে। আরো বোঝার জন্য বলি, দুনিয়া নকল, বলেন দুনিয়া কি, দেহ কি নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়াতে থাকবে। এই জন্য দেহটা মাটির উপরে পড়ে থাকলে দেখতে খারাপ দেখা যাবে, কুকুরে কামড়াবে, খেশিয়াল কুকুরে খাবে। এই জন্য বলে পুঁতে রাখো, পুঁতে রাখো। এই পুঁতে রাখাকে আরবিতে কবর বলে। কবর শব্দের অর্থ হলো গর্ত। কবর শব্দের অর্থ কি, গর্ত। বলছে যে একটা মানুষ তো সৃষ্টির সেরা, কাররাম না বনি আদম, আগে ফুলপুর হিসাবে ওয়াজ করছে, সৃষ্টির সেরা মানুষ, এটার উপরে ফালায় রাখলে এটা শকুনে খাবে, শিয়ালে খাবে। এই জন্য গর্ত করে রাখো। গর্তকে আরবিতে কবর বলে, গর্ত। তাহলে মানে কি, তুমিও নকল, তোমার দেহ নকল, দুনিয়াও নকল, দেহ নকল, নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। এটা কুকুরে টুকুরে খাবে, এই জন্য কবর দে, তো ভিতরে পোকা মাগরে খাবে না, বাস এটা দুনিয়া। কিন্তু পরকাল আসল, আত্মা আসল। সুবহানাল্লাহ। পরকাল আসল, আত্মা আসল। আত্মারে পোকা
করে খাবে না, আত্মারে দাফন করা যায় না, আত্মা আগে ভাগে ওরাল দিয়ে চলে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। কাফেরদের আত্মা চলে গেছে সিজ্জিলে জাহান্নামে, আর ঈমানদারের আত্মা চলে গেছে ইল্লিনে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে পরকাল আসল, আত্মাও আসল। এই আত্মা আসল জিনিস, আসল দেশের সাথে চলে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার দেহ নকল। এই নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে, পোকামাকড়ে খাবে। তিক্ত দ্রুব, দুনিয়াও নকল, দুনিয়ার শিক্ষাও নকল, দুনিয়াও নকল, দুনিয়ার এবিসিডিও নকল, দুনিয়াও নকল, দুনিয়ার শরীয় সরাইও নকল, দুনিয়া নকল, দুনিয়ার লেখাপড়াও নকল, নকল দেহার লেখাপড়া, নকল শিক্ষা, নকল দেশে থাকবে। পরকাল আসল, পরকালের এলেম আসল। এই জন্য এসে এলেম আসল দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলেমরা, উলামায়ে কেরামরা নবীদের সাথে জান্নাতের স্টেজে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, ও মুসলমান, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, ওরে ফেরেশতারা, 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো, 8টা বেহেশতের মধ্যে পাবলিসিটি করো। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টায় জান্নাতের দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। উক্ত সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত 100 লক্ষ নবী রাসূলগণ। উক্ত সম্মেলনে আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে ঢুকবেন, ঢুকে ডিউটির ফেরেশতাদেরকে বলবেন যে এইভাবে পাবলিসিটি করো, যেভাবে শিখাইছি। তখন 8টা বেহেশতের মধ্যে পাবলিক, খেয়াল করে শুনেন, কে? ফেরেশতারা পাবলিক মাইকিং করবে। এত দ্বারা সর্বস্তরের বেহেশতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠ, 8টা জান্নাত, একটা জান্নাতের নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামের মাঠের মধ্যে একত্রিত হতে বলা হবে। দারুস সালামের মাঠটা এত বড় হবে, 8টা বেহেশতের সমস্ত মানুষের ধারণ ক্ষমতা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এমন বুঝেন দারুস সালামের মাঠটা কত বড়। ফেরেশতারা পাবলিসিটি করবে, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। এতে আরো উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ নবী রাসূলগণ, আরো উপস্থিত থাকবেন নবীজির ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা পাবলিসিটি করবে, 1 সেকেন্ডের ভিতরে পুরা 8টা জান্নাতের মানুষ এসে দারুস সালামের মাঠে জমায়েত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। মাঠ কানায় কানায় ভরা, ফ্যান্ডেল ভরা, স্টেজ ফাঁকা। মহান রব্বুল আলামিনের জন্য কুদরতি মেম্বর, নবী আলাইহিস সালাম প্রধান অতিথির জন্য মেম্বর, প্রত্যেকটা নবীর জন্য আলাদা মেম্বর, নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের জন্য শানদার চেয়ার থাকবে, কুরসি থাকবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীরা অপেক্ষা করবে সভাপতির জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার 70,000 নূরের পর্দার বেষ্টনী থেকে সভাপতির আসন অলঙ্কিত করবে। যেরকম সুবহানাল্লাহ। সভাপতি যখন সভাপতির আসন অলঙ্কিত করবেন, জান্নাতীরা স্লোগানে স্লোগানে মুখরিত করবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, রব্বুল আলামিন মারহাবা। এক পুরা জান্নাত মুখরিত করে ফেলবে। আল্লাহু ময়দানে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসী তোমরা থামো, তোমরা প্রধান অতিথির অপেক্ষা করো। আদম থেকে ঈসা নবী, 100 লক্ষ নবী রাসূল আমাদের নবীকে দোলার মতো সাজায়া মালা পরায়া প্রধান অতিথির চেয়ারে
এনে বসায় দিবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বসতে বলবেন, নবীদের সাথে তার ওয়ারিস উলামায়ে কেরাম থাকবেন, তাদেরকেও বসার নির্দেশ দিবেন, যেরকম আল্লাহু আকবার। এবার রাব্বুল আলামিন 70,000 নর্দান পর্দার আড়ালে থেকে বক্তব্য শুরু করবেন। আমার সকল নবী রাসূলগণকে বলতে চাই, আপনারা কোনো কথা বলবেন না। আজকে আপনাদেরকে বক্তব্য দেওয়া যাবে না বলে আমি দুঃখিত, কোনো বক্তব্য দেওয়া যাবে না। 1 মিনিট করে বক্তব্য দিলে 1.25 লক্ষ নবীকে 1.25 লক্ষ মিনিটের দরকার, কথা ঠিক কিনা? আমি কোনো বক্তব্য দিতে দিব না, শুধু সভাপতি সাহেব বক্তব্য শুরু করব, আমি সমাবেশ খতম করব, শেষ করব, এরপরে জান্নাতীরা সব জান্নাতে চলে যাবে, নাজ নিয়ামত ভোগ করবে। দেরি করা যাবে না, দেরি করা যাবে না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালামের মহান সম্মেলনের সভাপতির আসনে বসে তশরিফ এনে 70,000 নূরের পর্দার আড়ালে থেকে বলবেন, ওরে জান্নাতবাসী, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমি ওয়াদা করেছিলাম, যারা ঈমান আনবা, সৎকর্ম করবা, জান্নাতুল ফিরদাউস হবে তোমার আপ্যায়নের জায়গা। আল্লাহু আকবার। ওরে জান্নাতবাসী, তোমরা সেই জান্নাত বুঝে পাইছো কিনা আমার একবার বলো। জান্নাতীরা বলবে, বালা ইয়া রব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমরা জান্নাত 100-র মধ্যে 100% বুঝে পাইছি। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত বুঝে পাইছি। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের মনে আরো কোনো চাওয়া পাওয়া আছে কিনা, থাকলে বলো। তোমাদের মনে যদি আরো কোনো চাওয়া পাওয়া থাকে, চাইতে পারো, চাইতে দেরি হবে, দিতে দেরি করবো না। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, চাওয়া পাওয়ার তো আর কোনো কিছু বাকি নাই, এত কিছু আমাদেরকে দিয়েছেন, কোনোদিন কান দিয়েও শুনি নাই, চোখ দিয়েও দেখি নাই, অন্তর দিয়ে কল্পনাও করি নাই, এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, আরো তোমাদের মনে চাইলে চাইতে পারো, বলতে পারো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করবো না। আল্লাহু আকবার। তোমাদের যদি মনে চাইতে পারো, চাইতে দেরি হবে, দিতে দেরি করবো না। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমরা একটু জানতে চাই, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জান্নাতবাসী, তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা, এটা আবার কি কথা বললাম? আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকতাম, তাহলে জান্নাত দিলাম কেমনে? এই সম্মেলন তো জান্নাতীদের সম্মেলন, যারা বেহেশতের বাসিন্দা হয়েছে তাদেরকে নিয়ে সম্মেলন। আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট বলেই তো তোমরা জান্নাত পাইছো। সুবহানাল্লাহ। সুতরাং এটা নয়, এছাড়া আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে, মাইক বাড়াইছো কি, বাড়াইতে বলে নাই তো, এছাড়া অন্য কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাইতে পারো, সন্তুষ্টি চাওয়া লাগবে না, আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। তোমরা আর কিছু থাকলে চাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আর তো কিছু চাওয়া পাওয়ার মতো নাই। আল্লাহ বলবেন, দেখো মনে পড়ে কিনা, থাকলে আমার কাছে চাও, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলতে পারবে না, টোটাল জান্নাতীরা বলতে পারবে না। আল্লাহ বলবেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করো, কি জিনিসটা চাইবা জিজ্ঞেস করো। এরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, তাও বলতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, এরপরে যখন কেউই বলতে পারবে না, তখন আমাদের নবী কাঁদতে শুরু করবেন। চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি জমে যাবে, চোখের কোণায় পানি জমবে। আল্লাহ তাআলা দেখে ফেলবেন তার বন্ধুর চোখে পানি। আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মোছেন কয় কেন? এটা কিন্তু জান্নাতের জমিন, এখানে যদি আপনার চোখের পানি পড়ে, জান্নাত কিন্তু জাহান্নাম হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা দুনিয়া নয়, এটা পরকাল। পরকাল দুনিয়ার থেকে অনেক উত্তম আপনার জন্য। আপনার চোখে আজকে পানি মানায় না। আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মতকে আটকাইছেন কেন? এটা এই জন্য আমি কাঁদতেছি। আপনার উম্মতরে তো আটকাই নাই। আমি বলছি, চাইলেই পাইবা, চাইতেও পারবে না, আমি এরা পাইবেও না। চাইলেই পাইবে না, চাইলে পাবে না। নবী বলবেন, আমাকে অনুমতি দেন, আমি শিখাই দেই এরা আপনার কাছে কি চাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলবেন, আমাকে অনুমতি দেন, আমি আমার উম্মতরে শিখাই দিই আপনার কাছে এরা কি চাইব। আল্লাহ, আমি তো আগেই কইছি কেউ কথা বলতে পারবেন না। আমি তো আগেই বলছি কোন নবী রাসূল স্টেজে কেউ বক্তব্য দিতে পারবে না। নবীকে আমারে বক্তব্য না দিতে দিলে আদমকে বক্তব্য দিতেন, তার সন্তানদেরকে শিখাই দেখ। আদমকে না দিলে ইব্রাহিম নবীকে বলেন, জাতির পিতা, জাতিরে শিখাই দেখ। কাউকে অনুমতি না দিলে মুসা কালিমুল্লাহকে বলেন, আমার উম্মতকে শিখাই দেখ। আল্লাহ
আল্লাহ বলবেন কাউকে অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ যখন কাউকে অনুমতি দিবেন না, তখন নবী বলবেন আল্লাহ গো, কোনো নবী রসুলকে যদি অনুমতি না দেন, তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছনে বসে রয়েছে, এদেরকে অনুমতি দেন, এরা আপনার বান্দাদেরকে শিখিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাজি হবেন, বলবেন ঠিক আছে বন্ধু, তবু আপনি চোখের পানি মুছেন, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। আল্লাহু আকবার। তখন নবী বলবেন কইরে আমার ওয়ারিস উলামায়ে কেরাম তোমরা কইরে আশরাফ আলী থানভী, কইরে রশিদ আহমদ গঙ্গোহী, কইরে হাকিমুল উম্মত আশরাফ আলী, কইরে শামসুল হক ফরিদপুরি, কইরে পীর সাহেব সরমনাই, কইরে শাইখুল ইসলাম আহমদ শফি, দাঁড়াও উলামায়ে উম্মতরে শিখায় দাও, উম্মতদেরকে শিখায় দাও। আল্লাহর দরবারে কি চাইবে সাধারণ ইমানদারদের শিখায় দাও। আল্লাহু আকবার। তখন উলামায়ে কেরাম দাঁড়াবে, উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে হায় রে জান্নাতবাসী, ওরে বেকুবের দল জান্নাতবাসী, দুনিয়াতে আও বুঝতে না, খালি বুঝতে বিল্ডিং কেমনে বালায়, বুঝতে দুনিয়াতে গাড়ি বাড়ি কেমনে করে, বুঝতে শুধু দুনিয়ার উন্নতি, দুনিয়াতেও পরকাল বুঝোস নাই, পরকাল আইসেও বুঝো নাই। উলামায়ে কেরাম বলবে ওরে জান্নাতবাসী, আল্লাহর কাছে এই কথাটা তোমরা বলো, ওগো আল্লাহ, জীবনের চেয়ে আপনাকে অনেক মহব্বত করতাম, ফুসমাসে ঠান্ডা পানি দিয়া আমরা ওযু বানাইতাম, তারপরে নামাজ খামাই দেই নাই, 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করছি, হজ খামাই দেই নাই, লক্ষ টাকা খরচ করে কুরবানি দিছি, টাকার দিকে চাই নাই, পুলিশের টিয়ার শেল বুক করছি, তবু সত্য কথা বলেছি, নবীর পক্ষে কথা বলছি। নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে, কোরআন অবমাননা করেছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছি, জেল জুলুম নির্যাতন সইছি তোমার মহব্বতে পড়ে আল্লাহ। কিন্তু দুনিয়াতে তোমারে দেখতে পাই নাই, আশাই ছিলাম তোমাকে হাসরের ময়দানে দেখবো, সেখানে তুমি তাজাল্লি দিছো, তখন আমরা অজ্ঞান হয়ে গেছি, ভালো করে দেখতে পারি নাই, আশা ছিলাম জান্নাতে দেখবো। আজকে জান্নাতে ঢোকার পরেও দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। ঘটনা কি? এত পর্দা তেলে দেখবো কেমনে? আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, উলামায়ে কেরাম শিখিয়ে দিবে জান্নাত ও दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। উলামায়ে কেরাম শিখাবে ওরে জান্নাতবাসী, ওরে জান্নাতবাসী, তোরা আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমরা আর কিছু চাই না, আমরা চাই আপনার দিদার। আপনি 70,000 নূরের পর্দা সরান, মাথার থেকে পাও পর্যন্ত একবার খুলে দেন, আমাদেরকে দেখতে দেন। উলামায়ে কেরাম যখন শিখায় দিবে, জান্নাতীরা বলবে এতক্ষণে শিখছি, এতক্ষণে মনে হয়েছে হাই রে আসল জিনিসটাই তো ভুলে ফেলাইছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম শিখিয়ে দিবে, এবার জান্নাতীরা বলবে হ্যাঁ হুজুর ঠিক আছে, আসল জিনিসটাই তো শিখিয়ে দিয়েছেন, হায় হায় মেন জিনিসটাই তো ভুলে গেছিলাম হুজুর, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, দুনিয়াতেও বিপদে আপনাদের কাছে গেছি, ফেডে ব্যথা হুজুর পানি ভরা দেন, বিয়েটা ফরায়া দেন, তালাকটা ছুটায়া দেন, আকদটা ফরায়া দেন, কোরআনটা শিখায়া দেন, জানাজাটা ফরায়া দেন, খতমে শেফা ফরায়া দেন, তওবাটা করায়া দেন, কাঁটা লাগছে ছুটায়া দেন, যত বিপদ ছিল দুনিয়াতে আপনার কাছে গেছি, সেখানে শেষ নয়, পরকালেও বিপদে পড়ে গেছি, কিছুই কইতে পারি নাই, আপনারা শিখিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার অফুরন্ত ভান্ডার থেকে আপনাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দে। উলামায়ে কেরাম বসেন, আমরা শিখছি, এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করব। এবার সাধারণ পাবলিক দ্বারা বলবে আল্লাহ হ্যাঁ একটা জিনিস বাকি আছে। কি জিনিস? আল্লাহ আপনার দিদার দিদার দিদার, ইয়া আল্লাহ আপনার প্রেমে পড়ে আপনাকে না দেখে নামাজ পড়ছি, আপনারা না দেখে রোজা রাখছি, আপনারা না দেখে হজ করছি, না দেখে যাকাত দিছি, না দেখে কুরবানি করছি, আশাই ছিলাম হাসরের ময়দানে দেখবো, সেখানেও দেখতে পাই নাই, আশাই ছিলাম জান্নাতে দেখবো, আজকে ডুইকে দেখি আপনি আসন অলঙ্কিত করছেন 70,000 নূরের পর্দা। আল্লাহ গো আমাদেরকে উলামায়ে কেরাম শিখিয়ে দিয়েছে নূরের পর্দা সরান, একবার দেখতে দিন।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, এতক্ষণে তোমাদের প্রশ্ন ঠিক আছে, এতক্ষণে তোমাদের চাওয়া পাওয়া ঠিক আছে। আল্লাহ তাআলা তখন পর্দার দিকে খেয়াল করে বলবেন, কোন কোন মানে পর্দা সরে যাও। ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিস করতে চাইবেন শুধু কোন শব্দ বলবেন, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ তাআলা বলবেন কোন মানে পর্দা সরে যা। যেই মাত্র বলবেন পর্দা সরে যা, টাস করে পর্দাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার। ৭০,০০০ নূরের পর্দা ফ্রেত ফ্রেত করে খুলে যাবে। আর জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার নূরের ফোকাস ঝলঝল ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে তৃপ্তি সহকারে দেখবে। রবের দিকে এমন চাউনি দিবে রে দোস্ত, এক চাউনিতে ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদর। ওই পূর্ণিমার রাত্রে চাঁদকে যেমরা তেমনি ভাবে দেখো। পূর্ণিমার রাত্রে চাঁদ দেখলে যেরকম বীর বাট্টা নাই, নিজের নিজের জায়গা থেকে দেখা যায়, আল্লাহকে তার বান্দারা এইভাবে দেখবে। কোনো বীর হবে না, বাট্টা হবে না। জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকাইবে, তাকাই এক চাউনিতে ৭০,০০০ বছর পার করে দিবে। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর পর্যন্ত চোখের পুতনি নাড়াবে না, ছায়াই থাকবে। পেটটা যখন ভরবে, তৃপ্তি যখন মিটবে, তখন সিজদায় পড়ে যাবে। সিজদার মধ্যে আরো ৭০,০০০ বছর পড়ে থাকবে। ৭০,০০০ সিজদায় পড়ে থাকার পর শুকরিয়াতান এবার আল্লাহ বলবেন, ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, সালামুন আলাইকুম। ইরফাউ রুসাকুম, মাথা উঠাও। ওরে জান্নাতবাসী, মাথা উঠাও। ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো। সালামুন আলাইকুম তিবতুম, চির শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। জান্নাত ও দুজখ সে আরব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। উলামায়ে কেরাম লেখেন, কঠিন ওই জান্নাতে যাওয়ার পরেও উলামায়ে কেরাম শিখা দিবে কি চাইবে আল্লাহর দরবারে, পাবলিক বলতে পারবে না। এবার বোঝো উলামায়ে কেরাম কত বড় ধন। আল্লাহু আকবার। ওরে দোস্ত, এই উলামা তৈরি করার জন্য, এই উলামা তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য রাহমাতুল্লিল আলামিন মক্কা শরীফ দারে আরকামে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেটা আরকাম ইবনে আবিল থেকে হযরতে যায়েদ ইবনে আরকাম ওয়ারিস সূত্রে পাইছিলেন। আরকাম ইবনে আবিল থেকে হযরতে যায়েদ ইবনে আরকাম, নবীজির ফুফাতো ভাই হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরকাম ইবনে আবিল ছিল তার বাবার নাম। সে বাবার থেকে একটু এক টুকরা জমি পাইছিলেন। ওই জমিটা নবী যখন জমিন কালেকশন করছিলেন, মাদ্রাসা বানাবো, কে জমি দিবা, তখন হযরতে যায়েদ ইবনে আরকাম নবীকে জমিটা ওয়াকফ করছিলেন। ওই ওকফিয়া জমির মধ্যে মক্কা শরীফ নবী প্রথম মাদ্রাসা বানাইছেন। সুবহানাল্লাহ। এখানে তিনি 13 বছর পর্যন্ত কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। এরপরে নবী যখন মদিনায় চলে গেলেন, জমিদাতা নাই, জমিদাতা নাই। এরপরে মসজিদে নববীর কোণার মধ্যে দারুস সুফা, মাদ্রাসাতুস সুফা নামক মাদ্রাসা চালাইলেন। আল্লাহর নবীর তিরুদানের পরে, নবীজি দুনিয়াতে চলে যাওয়ার পরে কওমি মাদ্রাসা মদিনার থেকে হযরতে আল্লাহু আকবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ও সিরিয়ার রাজধানী দামেস্কে, কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সের পরে 3 নম্বর গেল, 4 নম্বরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কুফাতে, ইরাকের কুফার মধ্যে। এরপরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হযরত আমর ইবনে, আল্লাহু আকবার, আমর ইবনে আউফ ইবনে আমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওই মিশরের রাজধানী কায়রোতে, যেরকম আল্লাহু আকবার। এরপরে নির্মাণ করলেন, আল্লাহু আকবার, হযরত মিসরি রহমতুল্লাহ আলাইহি বুজুর্গানে-দ্বীন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ গজনিতে বাদশাহ নিজামুদ্দিন নিজামুল, যিনি নিজামুল মুলুক নামে প্রসিদ্ধ ছিলেন, উনি তখন বাগদাদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইলেন কোফাতে, আর বাদশাহ নিজামুদ্দিন তিনি বানাইলেন ইরাকের বাগদাদে মাদ্রাসা। ওনার নাম বাদশাহ নিজামুদ্দিন, মাদ্রাসার নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ও মুসলমান, এরপরে হিন্দুস্তানে দিল্লিতে বানাইলেন সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা বানাইলেন। এরপরে আল্লাহু আকবার, সুলতান আল্লাহ আরেকজন বানাইলেন সালাউদ্দিন আইয়ুবী বানাইলেন। কোথায়? সালাউদ্দিন ঘুরি বানাইলেন আজমিরে, সেখানে মাদ্রাসা বানাইলেন। শুধু বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। 1701 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ব্রিটিশরা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ব্যবসা নিয়ে তারা এই দেশে আসলো। আইসা শুধু বাংলাদেশে 80,000 মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা মসজিদের নামে লক্ষ লক্ষ বিঘা জমি সম্পত্তির সবগুলো বাজেয়াপ্ত করেছে, সমস্ত মাদ্রাসাকে ধ্বংস করছে এবং রাজ্যের ক্ষমতা তারা নিয়ে নিছে। এরপরে ব্রিটিশরা ক্ষমতায় বসার পরে ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছে, সুলতান মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আন্দোলন শুরু করলেন। তখন লর্ড ওয়ারেন হেস্টিংস আল্লাহু আকবার 1787 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। বানায় কয় আপনাদের লক্ষ লক্ষ মাদ্রাসার পরিবর্তে একটা মাদ্রাসা বানায় দিলাম। এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। প্রতিষ্ঠাতা খ্রিস্টান, প্রিন্সিপালও খ্রিস্টান, সিলেবাস বানাইছে খ্রিস্টান, বই পুস্তক খ্রিস্টান, বেতনও দেয় খ্রিস্টান, ফরাইও খ্রিস্টান। এটা বলি আবার মাদ্রাসা, এটা বানায় আমগরে বুঝ দিছে। এরপরে উলামায়ে কেরাম দেখে যে না, এটা দিয়া চলবে না। এরপরে তারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে 1861। যেরকম আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর যখন শুরু হয়ে গেছে আন্দোলন, দেওবন্দকে প্রতিষ্ঠা করার 1 নম্বর উদ্দেশ্য ছিল ব্রিটিশ খেদাও, ব্রিটিশ তারাও। যেরকম আল্লাহু আকবার। ব্রিটিশকে তারাইয়া দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এরপরে ব্রিটিশকে তারাইলেন। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা কোন জায়গায় প্রতিষ্ঠা করা হবে? 3টা জায়গা রাত্রিবেলা নির্ধারণ করে শুইছে। রাত্রিবেলা স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দ বর্তমানে যেখানে, ওই জায়গাটার মধ্যে নবীজি তার নিজের লাঠি দিয়া দাগ দিয়া দিছে। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা ইলহামি মাদ্রাসা। এরপরে ওই দাগ সকালবেলা দেখে লাঙ্গলের দাগ যেরকম দাগ পড়ে যায়, নবীজির লাঠির দাগ এরকম দাগ, ওই দাগকে সীমানা বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। যেরকম আল্লাহু আকবার। সেই দেওবন্দ মাদ্রাসা থেকে হাটাজারির থেকে লালবাগ, ফরিদাবাদ হয়ে সারা বাংলাদেশে বর্তমানে 80-90 হাজার মাদ্রাসা। যেরকম আল্লাহু আকবার। প্রায় 85 লক্ষ আলেম আছে বাংলাদেশে। যেরকম সুবহানাল্লাহ। প্রায় 24 লক্ষ কোরআনের হাফেজ আছে বাংলাদেশে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এত হাফেজ নাই, শুধু বাংলাদেশে যত কোরআনের হাফেজ আছে। যেরকম সুবহানাল্লাহ। এই আলেম বানানোর কারখানা এই মাদ্রাসাগুলো আছে বলে ও দুস্থ ইন্ডিয়াতে একদিনে করোনায় যত মানুষ মারা গেছে, বাংলাদেশে 2 বছরে এতটুকু মানুষ মারা যায় না। কারণ কি? এই কোরআনের হাফেজরা শেষ রাত্রে উইটা 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ দোয়া শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শুরু হয়ে গেছে দাওয়াত, শুরু হয়ে গেছে মুনাজাত। আল্লাহ তাআলা এই মুসিবত এই দেশ থেকে সরায় নিয়েছেন। বাংলাদেশের মধ্যে একদিনে 3 জন মারা গেছে, 5 জন মারা গেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে একদিনে 10,000 15,000 মানুষ মারা গেছে। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা ছিল ইন্ডিয়াতে, দাফন করার লোক নাই, সৎকার করার লোক নাই, ফুরানোর লোক নাই। শেষ পর্যন্ত তারা বস্তা ভরে ভরে ওই গঙ্গার মাঝে, জলের মাঝে বেশি বাসিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটি তো আমরা জানি দোস্ত। এই জন্য খায়ের এবং বারাকাত আমাদের দেশে কি দিয়ে আসতেছে? উলামায়ে কেরামের দ্বারা।
শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, খালেদা জিয়া সব সময় দেশের মধ্যে কোনো দুর্ভিক্ষ দুর্যোগ আসলে শুধু দোয়া চাইতো, হুজুররা দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন, আমরা গরিব, আমরা করোনার টিকা পৃথিবীর সবাই পাইলে সবার শেষে পাইব, টিকা পাওয়ার আগে আমরা মরিয়া শেষ হয়ে যাবো গা, এই জন্য দোয়া চাইতো আমগোর কাছে। আল্লাহ বলতো তোদের টিকা লাগবে না, মেন টিকা 4টা বাজে আমার কোরআন থেকে পড়া শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? এ দোস্ত, এই মাদ্রাসাটা দীর্ঘদিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠা হয় তখন এখানে ঢোকার মতো কোনো রাস্তা পর্যন্ত ছিল না, চিকন একজন লোক হাইটে আসতে পারে এমন গলি দিয়ে আসা লাগতো। এখনো তো ফরওয়ার্ড কোনো রাস্তা নেই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসাটা এখানে হওয়ার কারণে এই কত গার্মেন্টস শ্রমিকদের মেয়েরা আলেম হয়ে গেছে, কত গার্মেন্টস শ্রমিকদের ছেলেরা আলেম হয়ে গেছে, কল্পনা করতে পারো না। আল্লাহ কপাল খুলে দিছে এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হওয়ার কারণে, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, বাইতুল্লাহ যায় আল্লাহর কাছে কানছো, দোয়া কবুল হয় নাই। মক্কায় যায় আল্লাহর ঘরে গিলাফ ধরে কানছো, দোয়া কবুল হয় নাই। সিল্লা দিয়ে আইছো, দোয়া কবুল হয় নাই।